ভারপ্রাপ্ত প্রগতি শাখার শিফট ইনচার্জ জনাব সহকারী প্রধান জনাব আব্দুল সালাম স্যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল হালিম স্যার এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষক মন্ডলী এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত জনাব সীমা মুখার্জি। ধন্যবাদ। আমি অনুষ্ঠান পরিচালনার জন্য ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ এবং তৃতীয় শুভেচ্ছা আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথি এবং সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং প্রান্তীয় ছাত্রছাত্রীরা সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা আমাদের স্থান সংকলনের কারণে আমরা একটু গেঞ্জি পরিবেশে আমাদের এই অনুষ্ঠানটা করছি। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা সবাই ধৈর্য সহকারে আমরা শুনবো, আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। কেউ কোনো বললাম করবে না প্রিয় শিক্ষার্থীরা। তো প্রথমেই খ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم
ধন্যবাদ রাজকে। এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবে প্রবীর খা নবম ক প্রভাতী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজনমঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধন্যবাদ প্রবীর খাকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আনিসা বেগম আমাদের আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন এবং স্বাগত বক্তব্য রাখবেন। জি, আসসালামু আলাইকুম। আমার একটু পরিচিতি আমি বলছি। আমি 7ই মেতে এই স্কুলে আমি পদায়নের জন্য জয়েন করেছি। এটা সাউন্ড করছিল। আসসালামু আলাইকুম, আমি আনিসা বেগম। আমি এই ভিক্টোরিয়া স্কুলে প্রধান সহকারী শিক্ষক হিসাবে এই স্কুলে পদায়নের জন্য ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসেছি এবং 7ই মেতে আমি জয়েন করি। তারপরে আমার এই দীর্ঘমেয়াদী এই 4 মাস আমার চলছে। এই সুবাদে আমার সৌভাগ্য যে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমিও অংশগ্রহণ তোমাদের মতনই করতে পেরেছি। এর জন্য নিজেকে আমি খুব গর্বিত মনে করছি। তো আজকে আমাদের এই মহফিলে অনেক সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তাদেরকে আমি সম্মানার্থে বিশেষ অতিথি এবং উপস্থিত শিক্ষক বৃন্দ এবং আমার সহকর্মীরা যারা আছেন, তারা বেশ 1 সপ্তাহ থেকে খুব কষ্ট করে তারা এই আয়োজনটা তারা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। তো এই সূত্রেই আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের অতিথিবৃন্দরা তারা যে কষ্ট করে আসছেন, আমি তাদেরকেও আমি সেই শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আজকে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে ফলাফলের অনুপাতে আমাদের কিছু প্রাইজ গিভিং করতে হয়, সেই সূত্র ধরেই আজকে আমাদের এই অবস্থান। আজকে আমাদের এই অতিথিবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে শেষ করব এবং শুরু করব। সে যাই হোক, থ্যাংক ইউ। আমি তেমন একটা আমি এই সূত্রে আমি উদ্বোধনী ঘোষণা করছি। থ্যাংক ইউ। সবাই তোমরা ভালো থাকো, সুন্দরভাবে তোমরা প্রধান শিক্ষক ম্যাডামকে। তো আমাদের শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, এটা কতটা গর্জিয়াস হয় বা কতটা সুন্দর হয়। শেরপুর জেলায় কত ধরনের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পর্যন্ত থাকে। আমরা ম্যাডামকে হয়তো আমরা আরো বড় অনুষ্ঠানগুলি দেখাইতে পারি নাই। তো ইনশাআল্লাহ আমাদের এবছর প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ, সকল দুর্যোগে আমরা আসলে কিছুটা আহত। ইনশাআল্লাহ আমাদের সুদিন চলে আসবে, আবার অনেক বড় অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আজকে আমাদের অনুষ্ঠানের এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল আয়োজনের যে আহ্বায়ক জনাব মুসলিউদ্দিন স্যার, সম্ভবত উনি উপস্থিত নাই। তো আমরা তার বক্তব্য স্কিপ করে যাচ্ছি। এরপর আমাদের আজকের এই অনুষ্ঠানের সদস্য সচিব, তোমাদের সকলেরই পরিচিত প্রিয় জনাব রুহুল আমিন স্যার, আমাদের সিনিয়র শিক্ষক, উনি অসুস্থতার কারণে বক্তব্য দিতে পারবে না। তবে ওনার বক্তব্য আমি ওনার সাথে কথা বলেছি। উনি যে মর্মে তোমাদেরকে উদ্দীপিত করতে চান, সেই বাণীটি আমার কাছে পৌঁছে দিয়েছেন। সেই বাণীটি হচ্ছে, দেখো ওইখানে পোস্টারে লেখা আছে, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন। স্যার যদিও শারীরিকভাবে সুস্থ না, তারপরে স্যারের অনেক সুন্দর একটি মন, এজন্য এই বাণীটি আমার কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং স্যারের বাণীর জন্য সবাই একটু করতালি দিই। ধন্যবাদ। এর পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের
সার্বিক তত্ত্বাবধানে সবচেয়ে বেশি পরিশ্রম হয়তো করেছেন। তো তোমাদের সকলেরই প্রিয়, আমাদেরও প্রিয় আমাদের প্রবাদী শাখার সিনিয়র শিক্ষক জনাব কামরুল হাসান স্যার। স্যার তোমাদেরকে আজকের অনুষ্ঠান এবং খেলাধুলা বলবে, তোমরা ধৈর্য সহকারে শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আমাদের ভিক্টোরিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষক। আমরা গর্বের সাথে যেখানে আলাপ করি, আমাদের এই কারো পাহাড়ের পাদদেশে শেরপুরের ঐতিহ্যবাহী শেরপুর জেলার জেলা শিক্ষা অফিসার মান্যবর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ রেজওয়ান স্যার উপস্থিত আছেন। পত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আনিসা বেগম আরো এই মঞ্চে উপবিষ্ট আছেন। পত্র বিদ্যালয়ে যারা তাদের পদচারণায় মুখরিত থাকতো এবং যারা সর্বশেষে আমাদের প্রধান চেয়ারটি দখল করে এই শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিকে বিভিন্ন জায়গায় সমুজ্জ্বল রেখেছেন আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার, উপস্থিত আছেন আমাদের সীমা মুখার্জি ম্যাডাম, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় এবং সজ্জন মানুষ, সবার সাথে একেবারে সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত যা পদচারণা ছিল এবং যিনি আমাদেরকে সবসময় হাস্যোজ্জ্বল পরিবেশে আমাদেরকে থাকতে সহযোগিতা করেছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় শিক্ষক সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ জামালউদ্দিন স্যার। উপস্থিত আছেন আমাদের আরেকজন সুযোগ্য প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ছিলেন, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমি তার অত্যন্ত স্নেহ পাই এবং পেয়েছি, জনাব মোহাম্মদ হামিদুজ্জামান স্যার। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ে দিবা শাখার যিনি শিক্ষক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম স্যার, এবং উনি অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, পোশাকে আশাকে আচরণে রুচিতে তার অত্যন্ত ভদ্রতা স্পষ্ট, আমরা সেটার মনোরঞ্জন পাই। উপস্থিত আছেন আমাদের সর্বজন বিদিত এবং সর্বজন জননন্দিত আমাদের সহকর্মী সিনিয়র শিক্ষক দিবা প্রভাতী শাখায় যিনি সুযোগ্য দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন আমার সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল সালাম স্যার। সামনে উপবিষ্ট মঞ্চের আমার সহকর্মীবৃন্দ, সুযোগ্য আমাদের অভিভাবকবৃন্দ, যারা আমাদের এই শিক্ষা এবং ও কারিকুলামকে অ্যাক্টিভিটিসকে কার্যক্রম রাখতে কর্মক্ষম রাখতে একেবারে আমাদের সমান্তরে সহযোগিতা করে যান। আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত আছো আজকে অনুষ্ঠান যাদেরকে ঘিরে সেই মধ্যমণিরা আমাদের প্রিয় ছাত্ররা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং অভিনন্দন জানিয়ে আমার সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে দুটি কথা পূর্ব থেকে না বললেই নয়। যেহেতু আমরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করি এবং আমাদের বর্তমান যিনি নেত্রকোনার সুযোগ্য জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জুবায়ের সাইদ স্যার, উনি তৎকালীন সময়ে এখানে প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রথম আমাদেরকে দিয়ে এই ক্রীড়া অনুষ্ঠানের এই বছরের কার্যক্রমগুলো পরিচালনা করেছেন এবং সরকারি নিয়ম বা বিধি মোতাবেক উনি জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন পাওয়ার পর উনি চলে যান নেত্রকোনায় এবং আমাদের এই ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের আসনে আসীন হন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মোহাম্মদ হামিদুজ্জামান স্যার, এবং উনি এসে আমাদের এই স্কুলকে অনেক বেশি প্রাণচাঞ্চল্যের সাথে চালানোর জন্য চেষ্টা করেছেন এবং তার সময় ছিল অত্যন্ত অল্প এবং সেই অল্প সময়ে উনি স্কুলকে কিন্তু আমাদের কাছে সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য তার মানসিকতার কমতি ছিল না আমরা বুঝতে পেরেছি এবং স্যারকে নিয়ে আবার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-এর জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং আমরা তৎকালীন যে সাবেক আমাদের এই শেরপুর থেকে নির্বাচিত সানু ভাই এমপি, তার কাছে আমরা স্বর্ণাপন্ন হই প্রধান অতিথি হিসাবে। উনি সম্মতি জ্ঞাপন করেছেন, কিন্তু
দুঃখের বিষয় যে উনি তার ব্যস্ততার কারণে তৎকালীন সময়ে যে আমাদের উনি জানিয়েছেন যেটা যে সংসদ অধিবেশন চলার কারণে যেদিন উনি ডেট দিয়েছিলেন সেদিন ওনার সংসদ চলছিল, সুতরাং উনি চলে গেছেন। আমরা কিন্তু সঠিক সময়ে এই অনুষ্ঠানটা করতে পারিনি এবং পরবর্তীতে আমরা জামাল স্যার এবং আমির স্যারকে নিয়ে আমাদের জেলা পরিষদ মহোদয়ের কাছে হুমায়ুন রশিদ রোমান ভাই ওনার সাথে আমরা দেখা করি এবং ওনাদের পরামর্শক্রমে আমরা কিন্তু অনুষ্ঠানটা পিছিয়ে দিই। কিন্তু একটি মানে ঘটনার পরিপ্রেক্ষিতে পতন হয়েছে এবং তারা যেহেতু চেয়ারে নাই এবং এর মধ্য দিয়ে আমাদের ভিক্টোরিয়া স্কুলের এই অনুষ্ঠানটাও আজকে না কাল না পরশু এভাবে করে পিছিয়ে গেছে, যে কারণে আমরা এই অনুষ্ঠানটি এখন ছাত্রদের যেহেতু আমাদের খেলাধুলা সমাপ্তি হয়েছে প্রাইজ গিভিং অনুষ্ঠানটি করতে চেয়েছি এবং আমাদের ক্রীড়া শিক্ষকদ্বয় আমাদের আহ্বায়ক মহোদয় এবং আমরা যখন কয়েকজন স্যার যখন আমরা ম্যাডামের কাছে যাই তখন ম্যাডাম কিন্তু আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের উৎসাহিত করেন এবং সেই প্রয়াসেই আমরা সাহস পাই এবং আমাদের ছাত্রদের জন্য যারা কষ্ট করে বিভিন্ন জায়গায় স্থান দখল করেছে ক্রীড়াতে তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করি এবং স্বল্প পরিসরে এবং স্বল্প সময়ে অনুষ্ঠানটি করার জন্য আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে এবং এটাই স্বাভাবিক। আমরা উপস্থিত সবার কাছে সেই জন্য স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমাদের প্রধান শিক্ষকের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা সেই আপনাদের উদারতায় সেই ত্রুটিগুলো অবশ্যই পরিমার্জন করে দেখবেন। এবং সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের এই ক্রীড়া অনুষ্ঠান আজকে যে এখানে অনুষ্ঠিত হচ্ছে আসলে আমরা সবাইকে জানিয়েছি, কিন্তু আমাদের স্থান সংকুলনার কারণে আমাদের কিন্তু বিষয়টি একেবারে যে আগের মতো সাজিয়ে ডেকোরেশন করে এটা করা সম্ভব হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা পড়াশোনা করবে। আমাদের যে কারিকুলামটি ছিল সেই কারিকুলামের আমরা যারা শিক্ষক অফিসার আছেন এবং আমি আগেই বলেছি তিনি আমার অভিভাবক, আমাদের অভিভাবক এবং উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে আমি বিশেষ করে স্যারকে কিন্তু ফোন করি এবং আমরা স্যার অত্যন্ত মেধাবী ব্যক্তি জীবনেও, শুধু এই একজন অফিসার হিসেবে না, একেবারে বাড়ি থেকে শুরু করে তার ভাইয়ের সাথে কথা হয়। স্যার ছাত্র জীবনে অত্যন্ত ট্যালেন্ট ছিলেন, এই জন্য আমি স্যারের কথাগুলো সবসময় পরামর্শ হিসাবে গ্রহণ করি এবং সেভাবে কাজ করার চেষ্টা করি। এবং তোমাদের আমি বলবো যে কারিকুলামটি ছিল সেটার জন্য কিছুটা হলেও তোমাদের কিন্তু পড়াশোনায় ভাটা পড়েছিল এবং তোমরা কিন্তু স্কুলে উপস্থিত হবে কিছুটা তোমাদের কিন্তু আমি দেখছি যে মানে হীনমন্যতা ছিল। তো যাই হোক, আমরা কিন্তু আবার একটি নতুন সরকারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় তোমাদের যারা সিনিয়র বড় ভাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী তাদের কিন্তু একটি সম্মিলিত প্রচেষ্টায় যেভাবেই হোক একটি সরকারের পতন হয়ে আজকে কিন্তু একটি সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এবং সেই ক্ষেত্রে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক তিনি কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত সুন্দর চমৎকার কিছু তথ্য এবং তথ্যের ভিত্তিতে তিনি কিন্তু আমাদের মনের যে চাওয়া পাওয়া, মানুষের মনের যে চাওয়া পাওয়া, অভিভাবকের মনের যে চাওয়া পাওয়া, শিক্ষক এবং শিক্ষার্থীর অভিব্যক্তি তিনি কিন্তু ওনার কলমের দ্বারা, ওনার ভাষার দ্বারা, ওনার আচরণ দ্বারা এবং আমাদের যে আইন প্রয়োগের দ্বারা আমাদের আশাটাকে পূর্ণ করেছেন। এবং তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের কিন্তু একটি পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং আমাদের 2012 সালের নিয়ম অনুযায়ী আমাদের এবং কিছু স্ট্রাকচার অফ দ্য কোশ্চেন কিভাবে হবে আমাদেরকেও হাতে কিন্তু এডুকেশন মিনিস্ট্রি অলরেডি পৌঁছে দিয়েছে। আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্বে আমাদের স্কুলের যে শিক্ষকগণ আছেন তোমাদেরকে কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষকরা অলরেডি সেইভাবে পাঠদান করছেন এবং তোমরা কিন্তু সেইভাবে পাঠদান করছো। এবং আমাদের এই ম্যাডামের যেটা না বললেই নয় যে ভিক্টোরিয়া স্কুলে উনি সবচেয়ে বেশি সফল হয়েছেন, যেটা দরকার সবচেয়ে বেশি সেটা হলো উপস্থিতি। তোমাদেরকে কিন্তু 80% উপস্থিতির একটি নোটিশ করার পরে আমি দেখেছি যে আমার স্কুল ক্লাসে 60 জনের মধ্যে 51-52 জন কিন্তু প্রতিদিন উপস্থিত হচ্ছে, 2 জন ছাত্র চলে গেছে, সুতরাং 80% মোটামুটি নিশ্চিত হয়েছে। এবং আরেকটি বিষয় যেটা যে সবচেয়ে বেশি বিষয় যেটা একটা ছাত্রের জন্য প্রয়োজন যে শৃঙ্খলাবোধ, সেই শৃঙ্খলাবোধ কিন্তু তোমাদের কাছে ফিরে এসেছে এবং আমরা দীর্ঘদিন
একটি অনিয়মের মধ্যে চলতে চলতে আমরা অনিয়মটিকেই কিন্তু নিয়ম বলে আমরা কিন্তু চালিয়ে দিতে চেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে, যে তোমরা কিন্তু অনিয়মকে নিয়ম ভাবে চিন্তা করবে না, কারণ এই সমাজ পরিবর্তন নিয়ম ভঙ্গ করো তাহলে নিয়ম পালনটা করবে কি। সুতরাং যে ঠিক সময়ে স্কুলে আসা, সঠিক সময়ে স্কুল ছুটি হলে তারপরে যাওয়া, পলায়ন না করা, টিফিন খাওয়া এবং অন্যের টিফিন কেড়ে না নেওয়া, মারামারি বন্ধ করা, বিশেষ করে বিদ্যালয়ের যত সেটার কিন্তু অনেকটুকুই সুযোগ্য শিক্ষক মহোদয়ের সমন্বয়ে এবং আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে কিন্তু এটা অনেকটুকুই। তোমাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করব এই ভিক্টোরিয়া স্কুলের পরিবারকে তোমরা ভালো করে পড়াশোনা করে সবচেয়ে যেটা বেশি ফলো আপ হয় এবং আমাদের মানকে বাড়াতে পারে, জেলায় না শুধু বাংলাদেশের সমস্ত জায়গায় রেজাল্ট তোমরা সেইটা করবে এবং বাবা মার কথা আদেশ নিষেধ মেনে চলবে, সত্যকে আঁকড়ে ধরবে, শিক্ষকদের যত কিছু কথা আছে সেইগুলো পালন করবে, কারণ শিক্ষক তোমাদের দ্বিতীয় পিতামাতা। সুতরাং তাদের হতে হবে এবং তোমাদের যা অভিযোগ চাওয়া পাওয়া আমরা যেহেতু পিতামাতা আমাদের কাছে বলবে, আমরা চেষ্টা করব আমাদের এই সীমাবদ্ধতার মধ্যে এই বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে, এবং আমরা দেখেছি যিনি দায়িত্বে আছেন, যিনি দায়িত্বে ছিলেন, সবার পরামর্শক্রমে আমরা এই বিদ্যালয়ে যতগুলো কাজ পজিটিভলি করার চেষ্টা করেছি, কেউ আমাদের মানা করেনি। যারা আজকে অতিথি হয়েছেন তাদের আমলে দেখেছি, যিনি আজকে চেয়ারে আছেন তাদের আমলে দেখছি যে আমরা কিন্তু তোমাদের মনের আশা পূরণ করার জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করি। সুতরাং তোমাদের কাছে ডিসিপ্লিন চাই, আর তোমাদের কাছে তোমরা হাত তুলে আমাদেরকে বলো যে তোমরা ডিসিপ্লিন করবা কিনা, তোমরা ডিসিপ্লিন শৃঙ্খলার মধ্যে থাকবা কিনা। একটু বলো, হাত তুলে দেখাও এবং আমরা করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। সবাই করতালি দাও। ক্রীড়া হচ্ছে আমাদের শিক্ষার একটি শিক্ষার সমস্ত অংশ নয়। সুতরাং এই ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা ক্রীড়া অংশগ্রহণ করেছ তাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাই। যারা বিজয়ী হতে পারোনি তাদেরকে অভিনন্দন জানাই, কারণ যারা বিজয়ী হয়েছে তাদেরকে বিজয়ী করার জন্য তোমরা তাদেরকে সহযোগিতা করেছ, এবং আজকে যে ফেলিওর হয়েছে আগামীকালকে আমি নিশ্চিত বিশ্বাস করি যে তোমার বিজয়টা তোমার ঘরেই আসবে, কিন্তু যে অংশগ্রহণ করেনি বিজয় তার ঘরে আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং যে বিজিত, যে পরাজিত, যে জয়ী হয়েছ, যে পরাজিত হয়েছ, সবাইকেই এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমি এই বিদ্যালয়ে যারা আজকে অতিথি হয়ে এসেছেন, আমি অতিথিটা বলতে চাই না, কারণ আমাদের হৃদয়ের সাথে তাদের হৃদয় গাঁথা আছে। সুতরাং অতিথি নয়, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের অত্যন্ত আত্মার আত্মীয় শ্রদ্ধেয় স্যাররা এসেছেন। ভিক্টোরিয়া স্কুলের একজন সহকর্মী হিসাবে, আমরা ছোট ভাই হিসাবে আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা এসে আজকের অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর করেছেন, মনোমুগ্ধকর করেছেন, এবং আপনারা এই স্বল্প সময়ের মধ্যে আমাদের টাকা যে সাড়া দিয়েছেন, আপনারা যে উদার মনের এবং আপনারা যে বড় মনের সেটাই পরিচয় আপনারা দিয়েছেন। এই জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই আজকের চেয়ারে যিনি বসে আছেন, আমাদের মায়ের মতো, বড় বোনের মতো আমার প্রধান শিক্ষক আনিসা বেগম বেলিয়াপাকে, যিনি বিভিন্ন ক্ষেত্রেই না বলতে শুনে নাই, প্রত্যেকটা কাজেই তিনি পজিটিভ। কিন্তু আমরা দুঃখের বিষয় যে আমরা তার কাছে যখন শুনতে পাই যে উনি মানুষে চলে যাবেন, তখন কিছুটা হতাশায় পড়ি আমরা, যে আপাকে পেয়ে আমরা ধন্য হয়েছিলাম, আপাকে পেয়ে আমাদের কাজগুলো আমরা স্মুথলি করে যাচ্ছিলাম। তো যাই হোক, জীবনের প্রয়োজনে আমাদেরকে যেতেই হবে, যার যেখানে সুবিধা। তো আপাকে আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে করার জন্য আমাদেরকে যিনি পাশে থেকে বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, এবং আজকে ছাত্রদের কাছে আজকে পুরস্কারগুলো হাতে তুলে দেওয়ার জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সার্বিক দিক নির্দেশনামূলক যে
মূল্যবান কথাগুলি স্যার বললেন, আশা করি তোমরা সেগুলি শুধু শুনে হাততালি দিবে না, ভালোভাবে উপলব্ধি করবে, সেগুলি মেনে চলার চেষ্টা করবে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এখানে কো শব্দটার অর্থ মানে সহ, এটা তো তোমরা জানোই। মানে শুধু কারিকুলার করলে হবে না, কো কারিকুলার, যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলি করো তাহলে কারিকুলার অর্থাৎ কারিকুলামের যে অ্যাক্টিভিটিস সেগুলিতে আরো বেশি মনোযোগ করবে। তো ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আরেকজন সিনিয়র শিক্ষক জনাব মাহমুদুল আলম স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাহমুদুল আলম স্যার খুব সংক্ষেপে বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অনুষ্ঠানের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির পুরস্কার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, আমার অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার সময় আমাকে নাও করা হয়েছে আর পরিবেশও নাই। আমি দুই একটি কথা বলবো যে পুরস্কার নয়, অংশগ্রহণই বড় কথা। আমরা যারা এখানে বিজয়ী হয়েছি, যারা পরাজিত হয়েছি, যারা অংশগ্রহণ করেছি, যারা করি নাই আমরা মনে হয় তারাই হতভাগা। অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করে হার জিত সবারই থাকবে। যারা বিজিত হয়েছে তাদের ধন্যবাদ এবং যারা পরাজিত হয়েছে তাদেরও ধন্যবাদ। যারা পুরস্কার পাবে তারাই যে শুধু ভালো খেলোয়াড় তাই নয়, যারা পুরস্কার পায়নি তারাও ভালো খেলোয়াড় হতে পারে। তোমাদের মনোবল ভেঙে যাওয়া যাবে না, আমরা মনোবল শক্ত রাখবো। নেক্সট যে আমাদের বার্ষিক ক্রীড়া আছে, বিভিন্ন ইভেন্টের খেলাধুলাগুলো হয়, আমরা ইনশাল্লাহ এগুলাতে অংশগ্রহণ করব, যাতে আমরা যারা বিজয়ী হয়েছে তাদের চেয়ে তো আমরা বেশি এগিয়ে যেতে পারি, এই মনোবল থাকতে হবে। আর আমাদের এই খেলাধুলাগুলার যে সার্টিফিকেট, এগুলো খুবই গুরুত্ব। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এই সার্টিফিকেটগুলোর খুব মূল্যায়ন করা হয়। তাই গার্ডিয়ানকেও আমি অনুরোধ করব যে আপনারা শুধু ছেলেদেরকে পড়াশোনা নিয়ে ব্যস্ত রাখবেন না, শুধু পড়া নয়, পড়ার পাশাপাশি খেলাধুলার আমাদের প্রয়োজন আছে। তাই আমি আমার সময় দীর্ঘায়িত না করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদ স্যারকে। এ পর্যায়ে সংক্ষেপে কথা রাখবেন আমাদের বিভাগ শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল হালিম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পদ্ম স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, শেরপুর জেলার সুযোগ্য জেলা শিক্ষক স্যার জনাব মোহাম্মদ রেজওয়ান স্যার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন এবং অত্র বিদ্যালয়ের ছাত্ররা। আমি তোমাদের স্কুলে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আমি জুলাইয়ের 3 তারিখে এখানে জয়েন করেছি। আমি এসেছি টাঙ্গাইল বিন্দুবাসিনী, সবার সাথে আমার ওইভাবে পরিচয় এখন হয়নি। এখন যদিও এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা সময় মতো হচ্ছে না, তারপরেও এটা একটা বড় অনুষ্ঠান। আমরা যারা মাধ্যমিক বিদ্যালয়ের সাথে জড়িত আমরা জানি যে মাধ্যমিক বিদ্যালয়ের সবচেয়ে ক্রীড়া অনুষ্ঠান, যেটা সারা বাংলাদেশে খুব সুন্দরভাবে উদযাপিত হয়ে থাকে। তারপরে আমরা এখানে স্যার বলে গেছেন, আমাদের কামরুল স্যার বলে গেছেন, বিভিন্ন সমস্যার কারণে হয়তো সময় হয়নি, আমরা উদযাপন করতে পারছি। এখানে
আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, আমরা জানি শিক্ষাই জাতীয় মেরুদণ্ড, অনুরূপভাবে আমরা জানি স্বাস্থ্যই সম্পদ। শিক্ষার সাথে সাথে আমাদের শরীরকে ঠিক রাখতে হলে আমাদের খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমার একটাই কথা, তোমরা কখনো অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিবে না। মোবাইল ছেড়ে খেলাধুলার সাথে তোমরা জড়িত থাকবে। আর আরেকটা বিষয়, স্কুলে এখানে আমি এসে আবার সাথে পরামর্শ করে আমি বলেছি যে এখানে কয়েকটা সমস্যা, তোর মধ্যে একটা যেটা বললাম যে উপস্থিতি কম, সেখানে আমরা নোটিশ করলাম। এবং শৃঙ্খলার জন্য বিদ্যালয় ইউনিফর্ম সঠিকভাবে পরে আসার জন্য আমরা নোটিশ করেছি। এবং এই দুইটা পর্যায়ে আমরা অনেকটা মোটামুটি এগিয়েছি। আমি বলবো এখন তোমাদের জন্য সব দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে বিদ্যালয়ের শৃঙ্খলার প্রতি খেয়াল রাখতে হবে এবং বিদ্যালয় ইউনিফর্ম আর বিদ্যালয়ের উপস্থিতি, এই দুটো বিষয় সাথে সাথে পড়াশোনা এবং খেলাধুলা পড়াশোনা, এই দুটা সমভাবে সাথে থাকতে হবে, সমভাবে মানে অংশ নিতে হবে। তাহলে তুমি একদম ভালো আদর্শ ছাত্র, ভালো আদর্শ মানুষ হিসেবে তুমি গড়ে উঠতে পারবে। আজকের সময় খুব কম, আমাদের এখানে অনেক প্রাক্তন স্যারেরা আছেন, ওনারা কিছু বলবেন। তাদের সবার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের যে হাজির হয়েছেন আমাদের সাবেক প্রধান শিক্ষক জনাব জহুরুল ইসলাম স্যার, জনাব হারুনুর রশিদ স্যার, আমাদের সাবেক সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন স্যার। আমরা গত অনুষ্ঠানগুলিতে দেখেছি তারা এই অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত করার জন্য কত চেষ্টা, কষ্ট, দিনরাত কাজ করেছে। আমরা স্যারদের কিছু কথা শুনতে চাচ্ছিলাম। সংক্ষেপে স্যারেরা তোমাদেরকে খুব সংক্ষেপে বলবে। জামাল উদ্দিন স্যার এখন একটু সংক্ষেপে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটুকু আজকে এখানে পালন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আনিসা বেগম আপা, উপস্থিত আছেন ভিক্টোরিয়া পরিবারেরই সাবেক প্রধান শিক্ষক ছিলেন, তার পরবর্তীতে তার প্রমোশন হওয়ার জন্য এগিয়ে গেছেন জেলা শিক্ষা অফিসারে সেই রেজওয়ান স্যার, অত্যন্ত প্রিয় আমাদের সকলের, যিনি শেরপুর জেলার মাধ্যমিক শিক্ষাকে অনেকটা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। সেই স্যার এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক দিবা এবং প্রভাতী, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হারুনুর রশিদ স্যার এবং আরেকজন প্রাক্তন প্রধান শিক্ষক জনাব জহুরুল ইসলাম স্যার, উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সহকর্মী অত্র বিদ্যালয়ের আরেকজন প্রাক্তন শিক্ষক সিনিয়র শিক্ষক সীমা মুখার্জি মহোদয়, সামনে উপবিষ্ট আমার দীর্ঘদিনের একসাথে চাকরি করা সহকর্মীবৃন্দরা এখানে উপস্থিত। খুব ভালো লাগলো অনেকদিন পর সবার সাথে এখানে বসতে পেরে, আমি খুব আনন্দিত। আর সেই সাথে আরো বেশি আনন্দিত যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে সামনে রেখে দুটো কথা বলার জন্য এখানে সমবেত হয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পড়াশোনা করবে, পড়াশোনার জন্য শরীর মন দুটোই ভালো থাকা দরকার। খেলাধুলা তোমাদের মনকে, তোমাদের শরীরকে উজ্জীবিত রাখবে। যার স্বাস্থ্য ভালো আর সবকিছুই ভালো। খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। তোমরা নিয়মিত চর্চা করবে, পুরস্কারটা বড় কথা না, তোমরা যে খেলাধুলার মাধ্যমে শরীরকে সতেজ রাখতে পারো তাহলে তোমরা পড়াশোনায় অবশ্যই ভালো করবে। পড়াশোনায় ভালো করলে তোমরা ভবিষ্যতে ভালো কিছু হতে পারবে, সেটাই হচ্ছে আমাদের চরম চাওয়া তোমাদের কাছে। তো যাই হোক, আজকে যে অনুষ্ঠানটা এখানে করতে যাচ্ছে এই অনুষ্ঠানটা আমরা প্রতিবার
আমি এই স্কুলে দীর্ঘ 30 বছর চাকরি করেছি। গত 30শে এপ্রিল এই স্কুল থেকে বিদায় নিয়েছি, বিআরএল এ আছি। প্রতিবারই এই অনুষ্ঠানটা আমরা কিন্তু মাঠে বিরাট বড় প্যান্ডেল করে অনুষ্ঠানটা করে থাকতাম, খুব গর্জিয়াস একটা অনুষ্ঠান হতো। যাই হোক, অনুষ্ঠানটা সময় মতো হয়নি, কামরুল স্যার তার বক্তব্য বলে গেছেন। তো একেবারে না হওয়ার যে হলো, এটাও কিন্তু ভালো যে আমরা রুমের মধ্যে হলো সেই অনুষ্ঠানটা আজকে আমাদের এই স্কুল থেকে শেষ করতে যাচ্ছে। তো যারা আজকে এই প্রতিযোগিতায় পুরস্কৃত হবে তাদেরকে অভিনন্দন, আর যারা পুরস্কার পাবে না তাদেরকে অভিনন্দন। তোমরা আগামীতে আরো নতুন কিছু চেষ্টা করে পুরস্কার দিবে, এই আশা ব্যক্ত রেখে সবাই সর্বদার জন্য তোমাদের সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রধান শিক্ষক জনাব জহুরুল ইসলাম স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটো কথা শুনবে আমার? শুনবে? যদি শোনো তাহলে একটু চুপ থাকতে হবে। আমি বেশিক্ষণ না, আমি 2 থেকে 3 মিনিট কথা বলবো, একটু চুপ কর সবাই। আজকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মহোদয়, মঞ্চপরিষ্ট আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্ররা, আমি একজন প্রাক্তন শিক্ষক হিসেবে এই স্কুলে দীর্ঘদিন আমাদের সাথে ছিলাম। যাই হোক, অনেক কথা বলেছি, দীর্ঘ 21 বছরে এখানে অনেক কথা বলেছি, আমার আর বলার কিছু নাই। শুধু এটুকুই বলবো যে গ্যালারিতে বসে ওই আলোচনা সমালোচনা কিংবা আত্মবিশ্লেষণ চুলচেরা বিশ্লেষণ করার চেয়ে মাঠে নেমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই হচ্ছে সার্থকতা। আলোচনা পর্যালোচনা চুলচেরা বিশ্লেষণ করার মধ্যে আমি কোনো সার্থকতা খুঁজে পাই না। হয়তো সেখানে আত্মতৃপ্তি থাকতে পারে, কিন্তু কোনো সার্থকতা নেই। সার্থকতা সেখানেই আসে তুমি মাঠে নামবে, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে, খেলবে, জয় পরাজয় করার কথা নয়। যাই হোক, আমি আমার অল্প কথার মধ্যে হয়তো কিছুটা বোঝাতে পেরেছি। মাঠে নেমে যারা বিজিত হয়েছ এবং যারা বিজয়ী হয়েছে, উভয়ের জন্যই অভিনন্দন। আর স্যারেরা অনেক কথা বলেছেন, আমার মনে হয় এই কথাগুলো তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে আমার মনে হয় যে তোমরা একজন সার্থক শিক্ষার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। তো আমি পরিশেষে আমাদেরকে যে এই বিদ্যালয়ের পক্ষ থেকে সসম্মানের সাথে এখানে আমন্ত্রণ করা হয়েছে, তার জন্য আমি এই বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে এর পেছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো আমি আর কিছু বলবো না, তোমাদের কাছে দোয়া চাই। আমরা একেবারে প্রয়োগে চলে এসেছি, আমাদের চাওয়া পাওয়া আর কিছু নাই, শুধু একটাই চাই, তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা। তোমরা যদি আমার জন্য দোয়া করো তাহলে এটা সাদকায়ে জারিয়া হবে, আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছ থেকে এটা আশা করি। অতএব এই দোয়া চেয়ে, আর বিশেষ করে সম্মানিত অভিভাবক যারা এখানে এসেছেন, তারা তাদের সন্তানদেরকে, আমাদের ইতিপূর্বে একজন স্যার বলে গেছেন যে শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি আপনার ছেলের শারীরিক অসুখগুলো হচ্ছে কিনা এটি একটু খেয়াল রাখবেন। যাই হোক, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যারের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা নিরন্তর আজই চলমান থাকবে। এখানে আমাদের আরেকজন সাবেক প্রধান শিক্ষক, আমাদের জনাব আরুনুর স্যার, আমাদের শেরপুর জেলার অনেক পরিচিত ব্যক্তি, উনি অল্প কথা বলবেন। সংক্ষেপে। আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত
প্রধান শিক্ষক মহোদয় এবং উপস্থিত রয়েছেন জেলা শিক্ষা অফিসার মহোদয়। আমি সংক্ষেপে কি করছেন, যেহেতু ছাড় অনুমোদন দিয়েছেন যে সম্বোধন না করার জন্য, সেই জন্যই অল্প কথা আমি শেষ করি। প্রাক্তন শিক্ষক মন্ডলী এবং সরকারি প্রধান শিক্ষক দ্বয়, উপস্থিত আমার প্রান্তীয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমার ছাত্র, আসসালামু আলাইকুম। আমি কথা বলবো না, যেহেতু আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে অনুষ্ঠানের জন্য। তোমরা কি কথা শুনতে চাচ্ছ? আমি তোমাদের সঙ্গে দেখা করার জন্য আসছি, আর কিছু না। শোনো, আমি এখানকার পুরাতন শিক্ষক ছিলাম। আমার কথা শোনো, আমি তোমাদের জন্য দেখা করতে আসছি। আমি পুরাতন শিক্ষক ছিলাম, অনেকদিন যাবো তোমাদেরকে দেখি না। মনটা চাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, তোমাদেরকে দেখার জন্য, খুব প্রাণটা উদ্বিগ্ন ছিলাম। এর মধ্যে আমি আমন্ত্রণ পেয়েছি, দাওয়াত পেয়েছি সাথে। আমি সাথেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা আমাকে স্মরণ করেছে, আমার প্রাণটা ভরে গেছে, আর কিছু না। আমাকে যে স্মরণ করেছে, আমি তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে আমাকে, আমি এটি আনন্দিত, খুশি। আমি সকলের প্রতি আমার দোয়া রইল, তোমাদের প্রতি দোয়া রইল, সাথের প্রতি আমার দোয়া রইল। কথা বলছি না, যেহেতু তোমাদের সঙ্গে অনেকদিন যাবত আমার দেখা নাই, কথা বলতে পারে, মনটা খুব অস্থির উদ্বিগ্ন যে কিভাবে ছাত্রদের সঙ্গে একটু কথা বলতে পারে। যাই হোক, আমার সৌভাগ্য হয়েছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি কিছুই বলবো না, শুধু এই যে মত বিনিময় করলাম, তোমাদের সঙ্গে দেখা করলাম, এটাই আসল। তোমরা আমার কথাটা শোনো। দেখো, আমি একটু শুনতে পেরেছি যে তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু থাকবে না। তোমরা ভেবো না যে লেখাপড়া না করে জ্ঞান অর্জন করা যাবে, শিক্ষা মানে ডিগ্রি নেওয়া যাবে, এটা কিন্তু সম্ভব হবে না। আমি যতদূর জেনেছি তোমাদের পুরাতন সিলেবাস কিন্তু আবার চলে আসছে। সুতরাং আমি মনে করি তোমরা বই প্রতি মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। আগের দিন ধারা চলবে না কিন্তু। এটা বলার জন্য আমি কিন্তু তোমাদেরকে করছি। যাই হোক, তোমরা আমার জন্য দোয়া করবা। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আমি হয়তো অনেকেই জানে না, আমি অপারেশন করেছিলাম, এখনো সুস্থ হয়নি। সুস্থ হওয়ার আগেই আমি হজে চলে গিয়েছিলাম। হজ থেকে আসার পরও সুস্থ না, এখনো সুস্থ না। আমি সকলের কাছে, আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলীর কাছে আমি দোয়া চাচ্ছি। আমি বিদায় নিতে পারিনি আপনাদের কাছ থেকে হজে যাওয়ার আগে, আমার সময় হয় নাই বা এরকম পরিস্থিতি হয়ে ওঠে নাই। তা আমি আপনাদের কাছে করজোরে দোয়া চাচ্ছি। আমি দীর্ঘদিন আপনাদের সঙ্গে ছিলাম, বহুদিন ছিলাম, এবং ছাত্রদের কাছ থেকে আমি দোয়া চাচ্ছি। তোমাদের শিক্ষক ছিলাম, অনেক সময় অনেক কিছু করেছি, অনেক কটু কথা বলেছি, সেটা যেন আমার প্রতি মনে ক্ষুণ্ণ না হয়। সকলে আমার প্রতি দোয়া করে আমি সুস্থ যেন থাকি। আমিও আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারবারই আমাদের এই ছাত্রী কষ্ট দিই, না থাকলে স্যার যখন রিটায়ারমেন্টে চলে যাবে আমরা কষ্ট দিব কিভাবে? আমাদের সাবেক প্রধান শিক্ষক, বর্তমানে শেরপুর জেলা শিক্ষা অফিসার, তোমরাও চেনো অনেকে। আমি তো দুটাই সরকারি চাকরিতে টাকা দিয়ে করেছি। তো স্যারকে প্রতিবারই আমরা অনুষ্ঠানে একেবারে যখন আমাদের অডিয়েন্সরা বিরক্ত হয়ে যায় তখন তাকে মাইক দিই। হ্যাঁ, তো এই কষ্ট দিই, স্যার হয়তো আর কিছুদিন আমাদের সাথে এই কষ্ট স্বীকার করবে। আগের বক্তব্য একটু ধৈর্য সহকারে তোমরা ধৈর্য সহকারে শুনবে, এরপরে আমরা পুরস্কার দেব। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন, তাই না? আল্লাহ তাআলা এটা নিয়ামত। সুস্থতা আল্লাহ তাআলা একটা বড় মানুষ। এটা তখন বুঝতে পারে যখন অসুস্থ হয়। যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে যে সুস্থ থাকাটা কত নিয়ামত। আজকে যদি একটা ছোট্ট অসুখ, অর্থাৎ সবচেয়ে ছোট অসুখ বলা হয় সর্দি, তাই না? একটু সর্দি লাগে সবচেয়ে ছোট অসুখ বলা হয়। একটু সর্দি লাগে যখন নাক টাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন মনে হয় যে সর্দিটা না লাগলে আমি খুব ভালো থাকলাম, তাই না? এই জন্য যখন সুস্থ থাকি তখন আল্লাহ তাআলাকে এই সুস্থতার নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী শেরপুর ভিক্টোরিয়া একাডেমির এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান একটি ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত রয়েছেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং যারা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বা সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তারা অবসরপ্রাপ্ত এবং যারা বর্তমানে আছেন আমার কলিগ যারা আছেন বর্তমানে শিক্ষকবৃন্দ এবং যাদের জন্য অনুষ্ঠান মূলত তোমাদের জন্য, শিক্ষার্থীরা মূলত অনুষ্ঠানটা তোমাদের জন্য, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে জেলা শিক্ষা পরিবার শেরপুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সংক্ষেপে শুধু 2-3 মিনিট কথা বলবো, একটু এই 2-3 মিনিট একটু শোনো, এই বাচ্চারা শোনো, একটু শোনো 2-3 মিনিট, একেবারে 2-3 মিনিট শেষ করে দেব। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন। এই মানুষই পারে সমস্ত অবস্থায় খাপ খেয়ে চলতে, যে কোনো অবস্থায় খাপ খেয়ে চলতে পারে কে? আমরা এই অনুষ্ঠানটা কোথায় করতাম জানো তো তোমরা? বাইরে প্যান্ডেল করে সারা মাঠ, তাই না? এটা করতাম। এই বছরের প্রেক্ষাপটে কি করতেছি? ছোট্ট পরিসরে করতেছি, বাদ দিচ্ছি না, করছি কিন্তু এটাই বড় কথা, ধরে রাখতে হবে। কিন্তু করব প্রত্যেক যে কোনো সিচুয়েশনে আমরা যেন কাজ করতে পারি, এটার মনোবল যেন আমাদের থাকে, এটা ভাবতে হবে আমাদের যে আমরা যে কোনো সিচুয়েশনে টিকে থাকবো, কখনোই মনোবল হারাবো না। এক্ষেত্রে থেকে আমরা শিক্ষা নিতে পারি। কি বলে শিক্ষা নিতে পারি না? কি শিক্ষা নিব? যে যে কোনো পরিস্থিতিতে আমরা টিকে থাকবো, যে কোনো পরিস্থিতিতে আমরা মনোবল ভাঙবো না, টিকে থাকবো। আর ভালো অবস্থায় আল্লাহ তাআলা শুকর করব, আর মন্দ অবস্থায় ধৈর্য ধারণ করব। মন্দ অবস্থায় ধৈর্য ধারণ করব। জীবনে ভালো মন্দ চড়াই উতরাই আসবে এরকম ভাবে, কখনো সুসময় কখনো অসময়। সুসময় আল্লাহ তাআলার প্রশংসা করব, ভালো থাকবো, অসময়ে ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো, তাহলে ভালো থাকতে পারবো। আমরা এই যে তোমরা অল্প কিছু ছাত্র, আসলে এখানে জায়গা নাই বলে আসলে অনেকেই হয়তো এখানে তোমরা দেখেছো যে আমাদের গত 2-3টা মাস মানে জুলাই আগস্ট অনেক চড়াই উতরাই গেল, তাই না? এর মধ্যে অনেক চেঞ্জ হচ্ছে, একটা সরকারের পরিবর্তন হয়েছে, আরো অনেক নীতির পরিবর্তন, নেতারও পরিবর্তন হয়েছে। এই অবস্থায় আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছার যে মানে উদ্দেশ্য পৌঁছার যে আমাদের লক্ষ্য সেটা স্থির রাখতে হবে। সেই শিক্ষা আমরা মানুষ হব, লেখাপড়া করে শিক্ষিত হব, মানুষ হব। আসলে বিদ্যা অর্জন করার জিনিস, শিক্ষা অর্জন করার এক জিনিস। বিদ্যা বই পড়লে বিদ্যা অর্জন করা যায়, শিক্ষা হয় আচার আচরণে প্রকাশ পায়, সেই শিক্ষা যেটা প্রকাশ পায় সেটা শিক্ষা। মানে তোমার শিক্ষা কতটুকু সেটা প্রকাশ পায় তোমার আচার আচরণে। এই জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে একটা কথা হচ্ছে, তোমরা বিদ্যা অর্জনের সঙ্গে সঙ্গে শিক্ষা অর্জন করবে, আচার আচরণের পরিবর্তন করবে, কখনোই শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করবে না। নিজের দায়িত্ব কর্তব্য নিজের অধিকার আদায় করবে, তাই বলে সেটা করতে গিয়ে কখনোই শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করবে না। কিছু কিছু দেখা যায় যে বিভিন্ন এই সুযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীরা টিচারদের সঙ্গে, আমাদের সম্মানিত স্যারদের সঙ্গে অনেকখানি খারাপ ব্যবহার করেছে। আলহামদুলিল্লাহ আমাদের শেরপুরে তোমরা ভালো ছিলে। এরকম থাকবে যে কখনো আমরা আমাদের কথা পৌঁছাবো স্যারের কাছে, কিন্তু তাদেরকে কষ্ট দিব না, তাদের সাথে বেয়াদবি করবো না, এটা যেন থেকে যায়, তাহলে তোমরা সফল হতে পারবে। আমরা সেই চেষ্টাই করব যেটা লেখাপড়া, এই যে লেখাপড়ার পাশাপাশি তোমাদের খেলাধুলা হবে। এই যদিও এই বছরের খেলাধুলাটা ব্যতিক্রম ধর্মী, এমনকি জাতীয় পর্যায়ে খেলাধুলাটাও স্থগিত হয়ে গেছে। তোমরা তো জানো যে প্রতি বছর একেবারে স্কুল থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে অঞ্চলে, অঞ্চল থেকে বিভাগে, তারপরে জাতীয় পর্যায়ে খেলাধুলা হয়। এই সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বর মাসেই হয়। গত বছর
সেপ্টেম্বরের 26 তারিখে বোধহয় খুব সম্ভব সিলেটে জাতীয় পর্যায়ে খেলা হয়েছিল, কিন্তু এবছর এই পরিস্থিতির কারণে হলো না, নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের স্কুলেরটা আমরা করে নিয়েছি, যেভাবে হোক ক্ষুদ্র পরিসরে হোক। এইভাবে প্রত্যেকটা কাজ আমরা আমাদের সময় মতো যেন করতে পারি, আমাদের সাধ্য মতো যেন করতে পারি, সেটা লেখাপড়ার পাশাপাশি যেন করবো, খেলাধুলা করবো, তারপরে বিনোদনের যে বিষয়গুলো আছে সেগুলো যেন করতে পারি। আর লেখাপড়ার সাথে সাথে ওই একটা কথা বললাম যে বিদ্যার সাথে শিক্ষা, এই শিক্ষায় আমরা আমাদের মা বাবার, আমাদের আত্মীয় স্বজন, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান যেন থাকে, শিক্ষকদের প্রতি যেন ভালোবাসা থাকে, আর সহকারী যারা, সহপাঠী যারা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর নিয়মিত স্কুলে আসা, লেখাপড়া করা, এটা মূল কাজ। শিক্ষার্থীদের মূল কাজ নিয়মিত স্কুলে আসা, লেখাপড়া করা, আর সুস্থ থাকার জন্য এই অন্যান্য কো-কারিকুলাম বা কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো চালিয়ে যাবো আমরা। তো আমি আর কথা বাড়াবো না, তোমাদের ধৈর্য ধরে ঘটবে না। আমার একটা স্কুল, আমার স্কুলে, আমি স্কুলে ছিলাম, তোমরা অনেকেই জানো। আর এখনো আমার সব সহকর্মী আমাদের সাথে, মানে এখনো সবার সাথে একটা অন্তরের টান রয়েছে, অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা এই আয়োজন করেছেন, এর পিছনে যারা কাজ করেছেন, সবাইকে আমার শিক্ষা পরিবার থেকে ধন্যবাদ। আমার সহকর্মী যারা অবসরে গিয়েছেন, এখানে এসেছেন, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমি আমার কচি কাঁচা বাচ্চাদের, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশটা যারা করবে, করার জন্য যারা উঠে আসতেছে, যোগ্যতা অর্জন করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা স্বীয় মেহেরবানিতে তাদেরকে যোগ্য করে পারে। তোমাদের জন্য সর্বসময় আমাদের দোয়া থাকবে, নিরন্তর দোয়া থাকবে, তোমরা যেন ভালোভাবে মানুষ হতে পারো, এই প্রত্যাশা করি। তোমাদের কাছে আমরাও দোয়া চাই, সহকর্মীদের কাছে, সবার কাছে পরস্পর দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখেন, আমাদের দেশকে ভালো রাখেন, আমাদের দেশের মানুষদের যারা আগামী দিনে বিশেষ ভবিষ্যৎ, তাদেরকে ভালো রাখেন। সবার জন্য শুভকামনা করে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ স্যারকে। আজকে অনুরোধ করবো স্যার আমাদের পুরস্কার কয়েকটা দিয়ে মানে সুপার কমিটি আমার স্যার আছেন, প্রধান অতিথির কাছ থেকে এখন পুরস্কার নিয়েছেন এরা। প্রথমে উচ্চ লাভ, এখানে সাপলাদনের প্রথমে সাপলাদনের উচ্চ লাভ ইভেন্টের পুরস্কার ঘোষণা করা হচ্ছে। এখানে প্রথম স্থান হাবিবুল বাসার, নবম শ্রেণী, রোল নম্বর 44, ঢাকা খ প্রভাতী অধিকার করে। এই প্রভাতী সরকার, প্রভাতী ঢাকা নবম শ্রেণীর শিক্ষার্থী। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে মাসুদ আরা। দ্বিতীয় স্থান পুরস্কার গ্রহণ করছে প্রভাতী। তৃতীয় স্থান অধিকার করেছে শাখা হোসেন, ও হচ্ছে দশম প্রভাতী। শাখা হোসেন অ্যাবসেন্ট। এখন তৃতীয় পুরস্কার মোহাম্মদ আসিফুর রহমান ও বসন্ত প্রভাতী। এখন হচ্ছে রজনী গন্ডারের সজীব মিয়া প্রথম পুরস্কার এসেছে। ঠিক আছে, সজীব মিয়া পুরস্কার গ্রহণ করতে দেরি করে আসছে। সজীব মিয়ার পুরস্কারটি, হ্যাঁ, সজীব মিয়া প্রধান অতিথির কাছে পুরস্কার গ্রহণ করেছে। এখন দিবা শাখা রজনীগন্ধা দলে পুরস্কার বিতরণী। দিবা শাখা রজনীগন্ধা দলে যে 100 মিটার দৌড় ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে শাহরিয়ার আফ্রিদি শিহাব ও সপ্তম শ্রেণী। শাহরিয়ার আফ্রিদি শিহাব। দ্বিতীয় পুরস্কার আহনাফ লাইস স্বামী।
অষ্টম ক দিবা। হ্যাঁ, তৃতীয় হচ্ছে সাজ্জাদুল ইসলাম নয়ন। দ্বিতীয় সাজ্জাদুল ইসলাম নয়ন। এই সাজ্জাদুল ইসলাম নয়ন আছো? সাজ্জাদুল ইসলাম নয়ন। স্যার পরেরটা দেন আমার। হ্যাঁ, এই নয়ন নিয়েছে দ্বিতীয় হচ্ছে রজনীগন্ধা দলের দীর্ঘদাস ইভেন্ট। দীর্ঘদাস ইভেন্টে প্রথম স্থান আহনাফ ফ্লাইস সাদিক। হ্যাঁ, আহনাফ ফ্লাইস সাদিক। হ্যাঁ, দ্বিতীয় স্থান সাজ্জাদুল ইসলাম। দ্বিতীয় স্থান সাজ্জাদুল ইসলাম। তৃতীয় স্থান হচ্ছে শাহরিয়ার আফ্রিদি। আবারও শাহরিয়ার আফ্রিদি। হ্যাঁ, ওকে, শেষ করে না। এখন আবারও দুটো শাখার মোড়ক লড়াই। রজনীগন্ধা দলের মোড়ক লড়াই ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে তরিকুল ইসলাম সপ্তম। হ্যাঁ, তরিকুল ইসলামকে একটু আসতে দাও। তরিকুল ইসলাম পুরস্কার গ্রহণ করেছেন। দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ নওশিন আমিনুল হক। হ্যাঁ, নওশিন পুরস্কার পেয়েছে দ্বিতীয় স্থান। তৃতীয় হচ্ছে তানভীর হাসান রূপম। হ্যাঁ, রূপম তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তারপরে ইভেন্টটা আমার কাছে দেন। ঠিক আছে, যাও, পুরস্কার নিয়ে যাও। আরেকটা সেটা শেষ করে দেন। হ্যাঁ, দেন। এখন হচ্ছে রজনীগন্ধা দলের উচ্চলা। এখানে প্রথম স্থান আব্দুর রহমান আলী। আব্দুর রহমান আলী স্যারের কাছে একজন জানি একটু হেল্প করেন। শাহরিয়ার আফ্রিদি শিহাব। আবারও শাহরিয়ার আফ্রিদি শিহাব। তৃতীয় সাজ্জাদুল ইসলাম নয়ন। আবারও সাজ্জাদুল ইসলাম নয়ন। যারা পুরস্কার পাইছে ওরা সব ইভেন্টেই পাইছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা নেক্সট আসেন। আচ্ছা, রজনীগন্ধা দলের আরেকটা ইভেন্ট। হ্যাঁ, বেন্দরে আবারও প্রথম স্থান শাহরিয়ার আফ্রিদি শিহাব। হ্যাঁ, শাহরিয়ার আফ্রিদি শিহাবের জন্য তালি হবে। দ্বিতীয় রাকিবুল ইসলাম লিটন। তৃতীয় সুজাতুল ইসলাম সামি। তৃতীয় নেক্সট আরেকটা দেন। একটু দ্রুত করেন স্যার, যেটাই দেন বের করে দেন স্যার, কোনটা দিবেন। আচ্ছা, এখন হচ্ছে প্রগতি শাখার জবা দলের ইভেন্ট হচ্ছে উচ্চলা। প্রথম স্থান অধিকার করেছে আতিকুল্লাহ নবম খ। দ্বিতীয় স্থান রুশান আব্দুল্লাহ, ও হচ্ছে সপ্তম খ। তারপর তৃতীয় স্থান সূর্য সিংহ, অষ্টম খ। হ্যাঁ, সূর্য সিংহ পুরস্কার গ্রহণ করেছে, এটা বুঝে রাখেন। নেক্সট হচ্ছে কৃষ্ণচূড়া দল, প্রভাতী শাখার কৃষ্ণচূড়া দলে 400 মিটার স্পিড ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে শেখ সিয়াম। আমাদের নবম শিক্ষার্থী শেখ সিয়ামের আরেকটা কথা বলে নেই। ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও গুলিবিদ্ধ হয়েছিল, এখন আমাদের সম্পূর্ণ সুস্থ। সিয়ামের জন্য একটা তালি হবে। দ্বিতীয় হচ্ছে ফাহিম আবরার, অষ্টম প্রভাতী। তৃতীয় স্থান রাহি আহমেদ, নবম প্রভাতী। রাহি আহমেদ আছো? আচ্ছা, রাহি নাই।
কৃষ্ণচূড়া দলের রাবি আহমেদ আছে, এটা আছে। কৃষ্ণচূড়া দলের দুর্গাবাস ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে সাদমান সাকিব এবং খ সাদমান সাকিব সাদমান সাকিব পুরস্কার গ্রহণ করছে। দ্বিতীয় আবারও শেখ সিয়াম দ্বিতীয় স্থান। তৃতীয় হচ্ছে তরিকুর রহমান জিহাদ ও অষ্টম প্রভাতী। নেক্সট হচ্ছে কৃষ্ণচূড়া দলের আরেকটা ইভেন্ট, কৃষ্ণচূড়া দলের উচ্চলা। এখানে উচ্চলাতে প্রথম স্থান মাহমুদুল হাসান নীরব অষ্টম ক। দ্বিতীয় সাদমান সাফিল সাদমান সাফিল। তৃতীয় সাদমান সাকিব, দ্বিতীয় ছিল সাফিল, তৃতীয় হচ্ছে সাকিব। দুজনই নবম খ শাখার শিক্ষার্থী, প্রভাতী শাখা। নেক্সট আসেন স্যার, কৃষ্ণচূড়া দলের আরেকটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে গোলক ক্রিকেট। এখানে প্রথম স্থান অধিকার করেছে সাব্বির হোসেন, সাব্বির হোসেন নবম ক। দ্বিতীয় হচ্ছে শাহরিয়ার নাফিস শরণ সারান নবম ক। তৃতীয় তানভীর আহমেদ নির্মাণ অষ্টম ক। কৃষ্ণচূড়া দলের আরো একটা ইভেন্ট বাকি আছে, সেটা হচ্ছে 1000 মিটার স্প্রিন্ট। প্রভাতী শাখা কৃষ্ণচূড়া দল। এখানে প্রথম স্থান শেখ সিয়াম, আবারও শেখ সিয়াম। দ্বিতীয় ফাহিমা প্রার, ফাহিমা প্রার দ্বিতীয়। তৃতীয় আদনান সানি, তৃতীয় আদনান সানি। ধন্যবাদ। কৃষ্ণচূড়া দলের শেষ হল প্রভাতী শাখা। তারা আপনার কাছে দেন দিবা শাখার। আচ্ছা স্যার একটু বের করে দেন। এখন দিবা শাখার জবা দলের 200 মিটার স্পিড প্রথম স্থান অধিকার করেছে ওয়ালিউর রহমান সপ্তম খ, ওয়ালিউর রহমান। ওয়ালিউর রহমান। দ্বিতীয় মেজদাউদ্দিন, তৃতীয় জুনাইদ ইসলাম জুয়েল। আরো দেন স্যার। জগতের 100 মিটার স্পিড প্রথম স্থান আব্দুল হাকিম, আব্দুল হাকিম দিবা শাখা অবশ্যই নবম ক। দ্বিতীয় স্থান তাসলিম, ও হচ্ছে সপ্তম ক। তৃতীয় হচ্ছে মাহাসিন, এরপর হচ্ছে দিবা শাখার গোলাপ দল। গোলাপ দলের 100 মিটার স্প্রিন্টে প্রথম স্থান জুনাইদ নূর রিয়াদ, জুনাইদ নূর রিয়াদ। দ্বিতীয় স্থান নাবিল আহমেদ, দ্বিতীয় স্থান নাবিল আহমেদ। এটা আমাদের একেবারে ছোট বাচ্চাদের পুরস্কার। তৃতীয় সাব্বির হোসেন শিহাব, আচ্ছা সাব্বির হোসেন। এরপর জবা দলের দীর্ঘলাভ ইভেন্ট, জবা দলের দীর্ঘলাভ ইভেন্টে প্রথম স্থান খাইরাতুল হিসাম, খাইরাতুল হিসাম আছো? অ্যাবসেন্ট সম্ভবত। ইমতিয়াজ মাহমুদ সামি দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থান ইমতিয়াজ মাহমুদ
সামি, সামি আছো? এই ছেলেরা একটু চেক করতে হবে আমাদের বিষয়ের নামটি কি? আব্দুল হাকিম। আব্দুল হাকিম তো আছে, আব্দুল হাকিম তো এখানেই ছিল, একটা পুরস্কার নিয়ে গেল। ওকে সরি, নেক্সট আর একটা দেখতে। এরপর হচ্ছে জবাদলের হ্যাঁ দিবা শাখার জবাদলের দীর্ঘকাল উচ্চ মাধ্যমিক প্রথম স্থান মোহাম্মদ তাসলিম। হ্যাঁ তাসলিম। দ্বিতীয় স্থান ওয়ালিউর রহমান। তৃতীয় স্থান জুনাইদ ইসলাম জুয়েল। জুনাইদ ইসলাম জুয়েল কিছু বলেন পুরস্কার গ্রহণ করেছে, আমারও পুরস্কার গ্রহণ করেছে। আচ্ছা দিবা শাখার গোলাপ দল। স্যার কি মানে স্যার টায়ার্ড হলে আমরা অন্য স্যারকে দিই কি করি? জরুরি স্যার আছে, স্যার জামাল স্যার আছে, স্যার কলেজ করতে তাই আছে। আসেন স্যার আপনারা দিবা শাখার গোলাপ দলের পুরস্কার দিবেন আমাদের জামান স্যার, আমাদের সাবেক প্রধান শিক্ষক জহুরুল ইসলাম স্যার, আমাদের আরেকজন প্রিয় প্রাক্তন শিক্ষক সিনিয়র শিক্ষক সীমা মুখার্জি ম্যাডাম। তো দিবা শাখার গোলাপ দলের অঙ্কদের প্রতিযোগিতায় প্রথম স্থান তানভীর মাহাতাব। অঙ্কদের প্রতিযোগিতায় তানভীর মাহাতাব। তৃতীয় স্থান শহীদ ইবনে সিনান। তৃতীয় স্থান শহীদ ইবনে সিনান। তৃতীয় স্থান নিশান জাহান। নিশান জাহান, তৃতীয় নিশান জাহান। নিশান জাহান মাইট বি অ্যাবসেন্ট। দিবা শাখার জবাদল মোরগ লড়াই। মোরগ লড়াইয়ে প্রথম স্থান মোহাম্মদ মাহাসিন। মাহাসিন পুরস্কার গ্রহণ করেছে। দ্বিতীয় মিসবাউদ্দিন। মিসবাউদ্দিন পুরস্কারের জন্য এসেছে। তৃতীয় সাদমান সাজিদ, সপ্তম খ বিভাগ। সাদমান সাজিদ, সপ্তম খ বিভাগ। সাজিদ অ্যাবসেন্ট সম্ভবত। এরপর হচ্ছে গোলাপ দলের মোরগ লড়াই। গোলাপ দলের মোরগ লড়াই প্রথম স্থান অধিকার করেছে সোহাইব ইবনে সিনান। সোহাইব ইবনে সিনান পুরস্কার গ্রহণ করেছে। দ্বিতীয় হচ্ছে মুফরাদ শান মুগ্ধ। মুফরাদ শান মুগ্ধ। তৃতীয় শাহরিয়ার লাবিব। তৃতীয় শাহরিয়ার লাবিব। শাহরিয়ার লাবিব আছে? ওকে, শাহরিয়ার লাবিব পুরস্কার নিতে আসছে। নেক্সট আরেকটা হ্যাঁ গোলাপ দলের গুপ্তধন উদ্ধার। গুপ্তধন উদ্ধার প্রতিযোগিতায় প্রথম স্থান জুনায়েদ নূর রিয়াদ। জুনায়েদ নূর রিয়াদ পুরস্কার নিচ্ছে। দ্বিতীয় স্থান সাব্বির হোসেন শিহাব। হ্যাঁ সাব্বির হোসেন শিহাব। তৃতীয় স্থান মুফার শান মুগ্ধ। আবারও মুগ্ধ। মুফরাদ শান। নেক্সট হচ্ছে গোলাপ দলের দীর্ঘলাভ। দীর্ঘলাভে প্রথম স্থান গোলাপ দলের দিবা শাখার গোলাপ দলের দীর্ঘলাভে প্রথম স্থান নাবিল আহমেদ। নাবিল আহমেদ। দ্বিতীয় জুনায়েদ নূর রিয়াদ। জুনায়েদ নূর রিয়াদ। তৃতীয় হচ্ছে সাব্বির হোসেন শিহাব। যারা পুরস্কার এরাই বারবার উল্টাপাল্টা করে এরাই পুরস্কার দিচ্ছে। হ্যাঁ এরাই সব পুরস্কার নিয়ে নেবে আজকে। আচ্ছা মর্নিং শিফট দেন। এখন আবার প্রভাতী শাখার জবাদলের পুরস্কার। প্রভাতী শাখার জবাদলের 200 মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় প্রথম স্থান আবিদ হাসান। আবিদ হাসান পুরস্কার নিচ্ছে। দ্বিতীয় রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম
রাশেদুল ইসলাম আতিকুল্লাহ নবম খ আতিকুল্লাহ আসছে। ওকে নেক্সট স্যার আরেকটা দেন। জবাদুলের ওয়াইদুল হাসান প্রথম স্থান পুরস্কার নিতে আসছে। দ্বিতীয় সাফায়েত হোসেন আবির, সাফায়েত হোসেন আবির ষষ্ঠ পুরস্কার নিতে আসছে। তৃতীয় হচ্ছে পার্থ দাস, পার্থ দাস সপ্তম ক, হ্যাঁ পার্থ দাস পুরস্কার নিতে আসছে। জবাদলের দীর্ঘলাভ, প্রবাদী শাখার জবাদলের দীর্ঘলাভ প্রথম স্থান আবিদ হাসান, আবিদ হাসান আছে। দ্বিতীয় হচ্ছে জাহিন হাসান স্বাধীন, জাহিন হাসান স্বাধীন পুরস্কার নিতে আসছে। তৃতীয় আতিকুল্লাহ, তৃতীয় আতিকুল্লাহ, আতিকুল্লাহ অনেকগুলি পুরস্কার রিসিভ করেছে, অনেকগুলি ইভেন্টে জিতেছে। দ্বিতীয় হচ্ছে এরপর হচ্ছে আবারও জবাদলের 100 মিটার স্প্রিন্ট, এখানে প্রথম স্থান আবারও আবিদ হাসান। দ্বিতীয় স্থান জাহিন হাসান স্বাধীন, আবারও স্বাধীন। তৃতীয় হচ্ছে রাশিদুল হাসান, রাশিদুল ইসলাম সপ্তম খ প্রভাতী, রাশিদুল সপ্তম খ রাশিদুল ইসলাম আছো সম্ভবত? হ্যাঁ রাশিদুল ইসলাম আসছে। আচ্ছা স্যার পরেরটা সেটা শাপলা দলের 100 মিটার স্প্রিন্টে প্রথম স্থান আবিবুল বাশার, আবিবুল বাশার। দ্বিতীয় স্থান নাইম আহমেদ, তৃতীয় নাইম আহমেদ। অরণ্য তানভীর হাসান অরণ্য, অরণ্য লেখা, আচ্ছা ওর নাম তো তারুণ্য। ওকে নেক্সট স্যার আরেকটা দেন। শেষ করে নাইম আহমেদ, আবারও নাইম আহমেদ, নাইম আহমেদ, নাইম আহমেদ তারুণ্য, আবারও তারুণ্য। প্রভাতী শাখার শাপলা দলের এবারে ইভেন্ট দীর্ঘলাভ, এখানে প্রথম স্থান হাবিবুল বাশার, আবারও হাবিবুল বাশার। হাবিবুল বাশারের জন্য তালি হবে। দ্বিতীয় ওয়াইস শাহরিয়ার দিগন্ত, দিগন্ত ওয়াইস শাহরিয়ার দিগন্ত, দিগন্ত পুরস্কার নিতে আসছে। তৃতীয় তানজিম তাহরিম, তানজিম তাহরিম, তানজিম আসছে পুরস্কার নিতে। তানজিম তাহরিম সম্ভবত অ্যাবসেন্ট। জি স্যার পরেরটা দেন স্যার। প্রবাসী শাখা রজনীগন্ধা দলের ব্যাংকল প্রতিযোগিতায় প্রথম স্থান আবিদুর রহমান দিগন্ত, সপ্তম খ প্রবাসী, আবিদুর রহমান দিগন্ত। দ্বিতীয় আকাশ চন্দ্র দে, ষষ্ঠ খ আকাশ চন্দ্র দে, আকাশ চন্দ্র দে, আকাশ চন্দ্র দেখে আসো 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 তাড়াতাড়ি আসো। দ্বিতীয় স্বাধীন ইসলাম সালমান, সপ্তম খ প্রবাসী, সালমান আসছে। ওকে স্যার এটা শেষ। গুপ্ত ভ্রমণকার প্রভাতী শাখা রজনীগন্ধা দলের গুপ্ত ভ্রমণের প্রথম স্থান শাহরিয়ার হোসেন শিবা। দ্বিতীয় সাফি আল হাসান, সাফি আল হাসান, সাফি আল হাসান সম্ভবত অনুপস্থিত। তৃতীয় সাজিদ ইসলাম সালমান, সাজিদ ইসলাম সালমান আবারও। রজনীগন্ধা দলের 100 মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় প্রথম স্থান শাহরিয়ার হোসেন শিহাব, আবারও শিহাব। শিহাবের জন্য একটা তালি হবে। ইতিমুর রহমান নাইস, ষষ্ঠ ক প্রভাতী, নাইসে অ্যাবসেন্ট আছে। তৃতীয় হাস, মিনহাজ অ্যাবসেন্ট। রজনীগন্ধা দলের মুরগ লড়াই প্রতিযোগিতায় যাচ্ছি শাহরিয়ার হোসেন শিহাব, আবারও শিহাব। দ্বিতীয় সাফিয়াল হাসান, সাফিয়াল হাসান অনুপস্থিত। আবিদ রহমান দিগন্ত তৃতীয় স্থান, আবিদ রহমান দিগন্ত দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেছে।
এরপর রজনীগন্ধা দলের দীর্ঘ লাভ প্রতিযোগিতায় প্রথম স্থান মিনহাজ তৃতীয় আবারও আবির রহমান দিগন্ত। আবিরের 3টা পুরস্কার গ্রহণ করলো, তার জন্য তালি হবে। জি স্যার, আরো আছে, নিয়ে আসেন। এবার দিবা শাখার সূর্যমুখী দলের অঙ্ক দল প্রতিযোগিতায় প্রথম স্থান সিফাত পঞ্চম পুরস্কার নিতে আসছে। দ্বিতীয় বিনায়ক বন্ধুধাম পুরস্কার নিতে আসছে। তৃতীয় সানি পঞ্চম, সাদমান সানিও আছে। বিনায়ক বন্ধু তৃতীয় হচ্ছে সাদমান সানি। ওকে, এটা শেষ হলো। চারিদিকে একটু আসেন। সূর্যমুখী দলের মূলক লড়াই ইভেন্টের প্রথম স্থান ইরফান ইশরাক নাবিল পঞ্চম শ্রেণী, রোল 52। আছো ইরফান, ইরফান অ্যাবসেন্ট। আব্দুল্লাহ কায়েস পঞ্চম, কায়েস আছো? হ্যাঁ, কায়েস আসছে পুরস্কার নিতে। সিফাত আসছে পুরস্কার নিতে। একটা পাস হইল। নেক্সট এটা দেন। সূর্যমুখী দলের 100 মিটার স্প্রিন্ট প্রথম স্থান গোপাল সাহা পুরস্কার নিতে আসতেছে। দ্বিতীয় সাদমান সানির এটা সম্ভবত দ্বিতীয় পুরস্কার। আবু সায়েব পাপন তৃতীয় স্থান অধিকার করেছে। পাপন আছে? পাপন কি আছে? আর সনদ ডকুমেন্ট আছে, সনদ যারা সার্টিফিকেট সব এই যে আজকের উত্তর প্রথম স্থান হাসিবুল হক, দিবা শাখার সূর্যমুখী দল প্রথম স্থান। উত্তর ইভেন্টে প্রথম স্থান হাসিবুল হক আসছে। দ্বিতীয় ইয়াসিন আলী আসছে। তৃতীয় আব্দুল্লাহ নীরব আসছে। ওকে, দিবা শাখার সূর্যমুখী দলের দীর্ঘ লাভ প্রতিযোগিতায় প্রথম স্থান তাহসিন আলম আবৃত। তাহসিন আলম আবৃত আছো? তাহসিন নিচে। ওকে, তাহলে দ্বিতীয় স্থান লাবিব হোসেন। আব্দুল্লাহ নীরবের এটা নিয়ে দ্বিতীয় পুরস্কার। স্যার শেষ। আর কয়টা আছে? আরো আছে কতগুলা? 10টা করে দাও। দিবা শাখার কৃষ্ণচূড়া দলের দীর্ঘ লাভ প্রতিযোগিতায় প্রথম স্থান গোলাম মোহাম্মদ জাকওয়ান। দ্বিতীয় আহনাফ রশিদ। তৃতীয় সাকিবুল কবির ফাহিম। তৃতীয় সাকিবুল কবির ফাহিম নাই, অ্যাবসেন্ট। দ্বিতীয় সাব্বির আহমেদ। তৃতীয় সাকিবুল কবির ফাহিম। স্যার এখন সুন্দর হয়েছে দিবা শাখার কৃষ্ণচূড়া দলের 400 মিটার স্প্রিন্ট প্রথম স্থান শিহাব আহমেদ সাদ। আগে ঠিক দিয়ে দিলাম। দিবা শাখার দ্বিতীয় শাহরিয়ার তাসনিম আলিফ। তৃতীয় নিহান ফারাজি। পুরস্কার নিতে আসছে। আমরা পুরস্কার দিতে ক্লান্ত, ছেলেরা পুরস্কার নিতে ক্লান্ত, এই জন্য এখন পুরস্কার মোহাম্মদ রাকিব, তানজিল মাহতাব রাকিব চলে আসছে। দ্বিতীয় সাব্বির আহমেদ আসছে।
দ্বিতীয় গোলাম মোহাম্মদ জাকওয়া, গোলাম মোহাম্মদ জাকওয়া। এই গোলাম মোহাম্মদ জাকওয়ার জন্য তালি হবে। এখন দিবাসাকার কৃষ্ণচূড়া দলের উচ্চ লাভ, প্রথম স্থান সাব্বির আহমেদ। সাব্বির আহমেদের তৃতীয় পুরস্কার, এটা তার জন্য তালি হবে। দ্বিতীয় ধ্রুবশীষ চন্দ্র শীল, ধ্রুবশীষ চন্দ্র শীল। সাকিবুল কবির ফাহিম, সাকিবুল কবির ফাহিম অনেকগুলো পুরস্কার পাইছে, কিন্তু অ্যাবসেন্ট থাকার পরেও তার জন্য একটা তালি দিয়ে দিই। স্যার আমরা ঘোষণা বন্ধ করে দিই, সমস্যা নাই। আমরা আমাদের আনোয়ার স্যারের অনুরোধে আমরা সমস্ত পুরস্কারই ঘোষণা করতেছি, যদিও আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে। আমাদের সেটা স্প্রিন্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্ণব চন্দ্র বিশ্ব শর্মা। দ্বিতীয় রাকিবুল ইসলাম, দ্বিতীয় রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম আসছে। তৃতীয় শাহরিয়ার হাসান, শাহরিয়ার হাসান আছে। স্যার এটা শেষ, পরেরটা শাপলা দলের এখন 400 মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সবুজ মিয়া। সবুজ মিয়া আছো? সবুজ মিয়া নীল মিয়া হয়ে গেছে। দ্বিতীয় স্থান আরিফ হাসান, তৃতীয় স্থান অসীম বর্মন। অসীম বর্মন আছে, অসীম বর্মন আছে। ওকে, এবারের ইভেন্ট হচ্ছে জিরগোলা। এখানে প্রথম স্থান রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম আছে। অর্ণব চন্দ্র বিশ্ব শর্মা, আবারও অর্ণব চন্দ্র বিশ্ব শর্মা। তৃতীয় আহমেদও আছে। ওকে, শাপলা দলের দ্বিতীয় পরবর্তী ইভেন্ট উচ্চ লাভ, উচ্চ লাভ শাহরিয়ার হাসান আছে। দ্বিতীয় অর্ণব চন্দ্র বিশ্ব শর্মা, অর্ণব চন্দ্র বিশ্ব শর্মার জন্য তালি হবে। দ্বিতীয় তাসনিম আলম তাসফি, তাসনিম আলম তাসফি আছো? ওকে, তাসনিম আলম আসছে। তুমি কি দিবাশাখা? ওকে, হ্যাঁ দিবাশাখা শাপলা দলের গোলক নিক্ষেপ, এখানে প্রথম হচ্ছে দ্বিতীয় মেহেদি হাসান। ওকে, ধন্যবাদ। আরো আছে যারা অনুপস্থিত, তারা পরবর্তীতে আমাদের আনোয়ার স্যার, আমাদের দিবা শাখা শরীরচর্চা শিক্ষক, তার সাথে যোগাযোগ করে মর্নিং এর আমাদের আনোয়ার স্যার যে আছে প্রভাতী শাখা শরীরচর্চা শিক্ষক, তার সাথে যোগাযোগ করে তোমাদের যারা অ্যাবসেন্ট তারা পুরস্কারগুলি নেবে। আর তোমরা এখানেই বসো, আমাদের শিক্ষার্থীরা তোমরা এখানেই বসো, সম্মানিত অভিভাবক আপনারাও এখানেই অপেক্ষা করুন। এখানে আমাদের আপনাদের সামান্য টিফিনের ব্যবস্থা হবে।